বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। 111 আসনে তালিকা প্রকাশ করল বিজেপি। পরিচিত মুখেই আস্থা বিজেপি নেতৃত্বে। মাথাভাঙায় প্রার্থী নিশীথ প্রামাণিক, নোয়াপাড়ায় প্রার্থী অর্জুন সিং, হিঙ্গলগঞ্জে প্রার্থী রেখা পাত্র, টালিগঞ্জে পদ্ম প্রার্থী পাপিয়া অধিকারী, সোনারপুর দক্ষিণ থেকে প্রার্থী হচ্ছেন রূপা গাঙ্গুলি, মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়, কাশীপুর বেলগাছিয়ায় প্রার্থী রিতেশ তিওয়ারি। কথা বলবো মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রী, মোটের উপর চেনা পুরনো এবং পরিচিত মুখেই বাজি রাখছে বিজেপি, এটা স্পষ্ট। একেবারে দেখো, বিজেপির তরফ থেকে কিন্তু এই বিষয়টাই বারবার করে উল্লেখ করা হচ্ছিল যখন নির্বাচনের জন্য প্রার্থী তালিকা তৈরি এবং তার আগে যখন একেবারে দলীয় পর্যায়ে যখন তারা নিজেদের মতো করে সার্ভে করছিল, কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও কিন্তু এই বার্তাটাই বারবার করে এসে পৌঁছেছিল যে 2021-এর মতো চমক নয়, 2024-এর মতো প্রার্থী বদল নয়, একেবারে যে যে ভুলগুলো 2021 এবং 24-এ তারা করেছেন সেই ভুলের পুনরাবৃত্তি তারা চান না। এটা একেবারে বেসিক জায়গায় তাদের খুব স্পষ্ট করে উল্লেখ ছিল এবং সেটারই কিন্তু প্রতিফলন পরপর যে দুটি ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে। প্রথম ভোটার তালিকায় যে 155 জনের নাম বেরিয়েছে এবং দ্বিতীয় ভোটার তালিকায় যে 111 জনের, তাতে যদি তুমি দেখো দেখবে অধিকাংশ ক্ষেত্রেই যারা পুরনো কর্মী, যারা পরিচিত মুখ, যারা জেলা সভাপতি হিসাবে কাজ করে, যারা ব্লক স্তরের কর্মী, যারা সেখানে কর্মীদের একটা ভোট ব্যাংক রয়েছে, ভোট বাক্স রয়েছে বা তাদের একটা পরিচিতি রয়েছে, সেই সমস্ত প্রার্থীদেরকে কিন্তু এবারের নিজেদের প্রার্থী হিসাবে, সেই সমস্ত ব্যক্তিদেরকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। ফলে কোনো চমকের দিকে বিজেপি এবার যায়নি এখনো পর্যন্ত। বিজেপির তরফ থেকে যে প্রথমে 144 এবং তারপরে 111 জনের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো, তাতে কিন্তু বড় সড়ো চমক বলতে দ্বিতীয় দফার এই 111 জন তালিকা, 111 জন প্রার্থীর এই তালিকায় পুরনো মুখের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু হেভিওয়েট প্রার্থীরও নাম রয়েছে। যেমন আমরা যদি দেখি তৃণমূলের শক্তঘাটি মানিকতলা, এই মানিকতলা কেন্দ্রে শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে তৃণমূল ছেড়ে আসা বর্ষিয়ান তাপস রায়কেই প্রার্থী করা হয়েছে। জোরদার একটা লড়াই দিতে চাইছে পদ্ম শিবির। একেবারে সেই জায়গাটাও কিন্তু খুব স্পষ্ট করা হয়েছে। তুমি দেখো যে প্রার্থীদেরকে যাদেরকে দেওয়া হয়েছে এবং সেখানে যেমন তাপস রায়কে মানিকতলা থেকে দেওয়া হয়েছে, এনটালি থেকে প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে দেওয়া হয়েছে, যাদবপুরে সর্বরী মুখার্জি, টালিগঞ্জে পাপিয়া অধিকারী, মাথাভাঙা নিশীথ প্রামাণিক, এই প্রার্থীরা রাজারহাট, গোপালপুর তরুণজ্যোতি তিওয়ারি, অর্থাৎ যে সমস্ত নেতারা যে যে অংশে তারা শক্ত ঘাঁটি রয়েছে, তারা পোক্ত রয়েছে, নোয়াপাড়ায় অর্জুন সিংকে দেওয়া হয়েছে। ফলে সেই সমস্ত জায়গায় সেই সমস্ত প্রার্থীদেরকে দেওয়া হয়েছে যাদের একটা পক্ত বেস রয়েছে এবং যারা জোর টক্করটা দিতে পারবেন একেবারে বিজেপি প্রার্থী হিসেবে চার্জ স্টাডিড হয়ে নয়। ধন্যবাদ মৈত্রী। এদিকে হিরণের কেন্দ্র বদল হয়েছে, দ্বিতীয় তালিকায় রয়েছে হিরণের নাম, কিন্তু হিরণের আমার যত বয়স এতদিন ধরে ওই এলাকার মানুষ চেনে। মাননীয় অতীন ঘোষ বিগত 5 বছর ধরে ওইখানে বিধায়ক ছিলেন, তিনি কলকাতার ডেপুটি মেয়র। তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন এলাকার মানুষ জানে, তিনি কতটা করতে পেরেছেন, তিনি কোনটা করতে পারেননি। এ সিদ্ধান্ত, এ হিসেব নিকেশ করার কাজ এলাকাবাসী করবেন। আমি এলাকায় কোনো রাজনৈতিক কথা বলে আমি মানুষের কাছে ভোট চাইব না। আমি জানি আমি ওই অঞ্চলের ছেলে, ওইখানে আমি আগে যেটা বললাম আমি সেই কথা বলবো। তার ভিত্তিতে আমি নিশ্চিত আমি এলাকাবাসীদের আশীর্বাদ পাবো এবং যাতে আগামী দিনে কাশীপুর বেলগাছিয়ার প্রতিনিধিত্ব আমি বিধানসভায় করি, আমি আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ আমাকে আশীর্বাদ করবেন। সার্টেনলি ওটা আমার জীবনের একটা পার্ট, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। সেটা 40 মাস আমি বরখাস্ত ছিলাম, সেখান থেকে বেরিয়ে এসেছি, সেটাও প্রায় 5 মাস হতে চলেছে। সুতরাং ওটা এখন আমার কাছে অতীত। তবে হ্যাঁ, ওইটা থেকে আমি একটা শিক্ষা নিয়েছি যে রাজনীতিতে ধৈর্যের কোনো শেষ নেই। ধৈর্যের প্রমাণ আমরা দেখেছি, রাহুলদারকে পার্টি এমপি বানিয়েছে। ধৈর্যের প্রমাণ আমরা এটাও দেখেছি রাজ্যের আমাদের যিনি আজকের সভাপতি, তাকে দল সাংসদ বানিয়েছে, তাকে দল সভাপতি বানিয়েছে। সুতরাং একটা রাজনৈতিক দলের সিদ্ধান্তে কোনো সময় ভুল ত্রুটি হয়ে থাকে। রিতেশ তিওয়ারি এবার টিকিট পেয়েছেন, দ্বিতীয় তালিকায় নাম রয়েছে রিতেশ তিওয়ারির। এদিকে হিরণের কেন্দ্র বদল হয়েছে, খড়গপুরের বদলে হাওড়ার শ্যামপুরে এবার হিরণ প্রার্থী। কথা বলবো সুস্মিতা আমাদের প্রতিনিধির সঙ্গে।
সুস্মিতা, এই যে হিরণের কেন্দ্র বদল করা হলো পুরোটাই কি কৌশলগত কারণে? এখন নিশ্চিতভাবে এই পুরোটাই কৌশলগত কারণ ছাড়া অবশ্য রাজনীতিতে বা আজকের বঙ্গ বিজেপির যে প্রার্থী তালিকা তাতে যে পুরোটাই কৌশলী পন্থাই অবলম্বন করেছে বঙ্গ বিজেপি সেটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ হিরণ চট্টোপাধ্যায় যিনি দিলীপ ঘোষের বর্তমান প্রার্থী হওয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন, সেই কেন্দ্র থেকে সরিয়ে হাওড়ার শ্যামপুর করা হলো। কিন্তু হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। সেই বিতর্কের সময় দল সম্পূর্ণ মুখ বন্ধ রেখেছিল, প্রকাশ্যে দলের কোন নেতৃত্ব মুখ খোলেনি। হিরণ চট্টোপাধ্যায়কে খড়গপুর সদর থেকে সরিয়ে আদৌ কোথাও প্রার্থী হবে কিনা, করা হবে কিনা সে বিষয়ে একাধিক জল্পনা ছিল, একাধিক মন্তব্য পাল্টা মন্তব্য উঠে এসেছিল। পরবর্তী সময়ে যে সিদ্ধান্ত অন্তত বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফ থেকে দিল্লির কাছে বলা হয়েছিল বলে সূত্রের খবর, কোন সিটিং এমএলএ যারা এই মুহূর্তে বিধায়ক রয়েছেন তাদেরকে টিকিট দেওয়া হবে না, এই সিদ্ধান্ত থেকে রাজ্য বিজেপি অন্তত আজকের দিনে দাঁড়িয়ে এই বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও বিরত থেকেছে। যে বিধায়কদের বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা অ্যালাউ করেনি টিকিট পেতে, তাদেরকে দিল্লি পেতেছে। তার কারণ গত যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকাটাও দেখা গিয়েছে যে একাধিক কেন্দ্র, একাধিক যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় একাধিক যে নাম, সেই নামে কিন্তু দেখা গিয়েছিল যারা সিটিং এমএলএ তাদের নাম ছিল। সুতরাং হিরণ চট্টোপাধ্যায় তাকে আবারও টিকিট দেওয়া হলো এবং তাকে হাওড়ার শিবপুরে দেওয়া হলো। প্রার্থীর যে কেন্দ্র, সেই কেন্দ্র বদল করে হলেও তাকে টিকিট দেওয়া হলো, যাতে কোনো রকম ভাবে কোনো দল বিরোধী মন্তব্য, দল বিরোধী জনমত, দল বিরোধী মনোভাব প্রকাশ্যে না আসে তার কাছ থেকে। সঙ্গে থাকো সুস্মিতা, আমরা কথা বলেছিলাম হিরণের সঙ্গে, তার এই যে কেন্দ্র বদল করে দেওয়া হলো তার কি প্রতিক্রিয়া শুনবো? আমি কোথা থেকে দাঁড়াচ্ছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। 4 মে 2026 পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, নরেন্দ্র মোদীজির সুশাসন প্রতিষ্ঠিত হবে, সেইটা আমাদের সবার লড়াই, সেটাই আমাদের সবার বড় চ্যালেঞ্জ। আমি 2021-এর আগে কখনো খড়গপুর সদর যাইনি। খড়গপুর সদরে আমি 10 মার্চ গিয়েছিলাম, আর ওখানে নির্বাচন ছিল 2 এপ্রিল। তো মাঝখানে হাতে 15 দিন সময় ছিল। এবারে তো অনেকটা বেশি সময় আছে, প্রায় 1 মাসের কাছাকাছি সময় আছে। আর নিজের মামার বাড়ি ওখানে, আমার ছোটবেলা মামার বাড়ি কেটেছে আমাদের শ্যামপুরেতে। তো ফলে এটা আরো আমার কাছের, এটা আমার একদম রক্তের, আমার নিজের মাটির জায়গা হলো। আজ প্রার্থী তালিকা, দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি এবং এর আগে প্রথম দফায় 144 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। পার্ক স্ট্রিট কাণ্ডে যে পুলিশ অফিসার বিবৃতি দিয়েছিলেন তার পরিণতি কি হয়েছে? কত পুলিশ অফিসার এবং কত আইএএস অফিসার এই মুহূর্তে পানিশমেন্ট পোস্টিং এ আছেন। সুতরাং এগুলো আমাদের বিষয় নয়। 111 আসনে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। পরিচিত মুখেই আস্থা বিজেপি নেতৃত্বে। মাথাভাঙায় প্রার্থী হয়েছেন নিশীথ প্রামাণিক, নোয়াপাড়ায় প্রার্থী অর্জুন সিং, হিঙ্গলগঞ্জে প্রার্থী রেখা পাত্র, টালিগঞ্জে পদ্মপ্রার্থী পাপিয়া অধিকারী, সোনারপুর দক্ষিণ থেকে প্রার্থী রূপা গাঙ্গুলি, মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়, কাশীপুর বেলগাছিয়ায় প্রার্থী রিতেশ তিওয়ারি।